সুলতান মাহমুদ গজনবী আর সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে এবার কান্নাকাটি করে আর বলে, বাবা আব্দুর রহমান, বাবারে আসো আসো, আমার বুকের সাথে তুমি আসো। এবার সুলতান মাহমুদ গজনবী ইতিম ছেলেটাকে কি করলেন, বুকের সাথে লাগাইলেন। বুকের সাথে লাগানোর পরে সুলতান মাহমুদ গজনবী এবার হাঁটি হাঁটি পা পা করে ঘোড়ার উপরে তুললেন। তোলার পরে কাবুলের ভিতরে নিয়ে গেলেন। নেওয়ার পরে ওই সুলতান মাহমুদ গজনবী তার সিংহাসনে ওই ছোট্ট মাসুম সন্তান আব্দুর রহমানকে বসায়া বলে, এ আব্দুর রহমান বাবা, তুই আজকের থেকে বাদশাহ, আমি সুলতান মাহমুদ গজনবী তোর প্রজাগণ। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলতেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি নর নারী পুরুষ মহিলা প্রত্যেকের জন্য ইলম শিক্ষা করা ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইলম শিক্ষা করা ফরজ। এই ইলম যারা শিখবে, এই ইলম যারা শিখবে তাদের জন্য কি লাভ, তারা কি রকম দামি মানুষ। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে এই মহাগ্রন্থ কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, ওই ব্যক্তি হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তিগণ। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কত উত্তম মানুষ দেখি, আর গ্রামের যে বড় বড় মানিক সে উত্তম, গ্রামের যে বড় জ্ঞানী সে উত্তম, আমরা এভাবে যে ম্যাজিস্ট্রেট সে উত্তম, একজন বিজ্ঞানী সে উত্তম, একজন ইঞ্জিনিয়ার সে উত্তম। অথচ আল্লাহ তাআলা বললেন, না না, এরা উত্তম হতে পারে না। উত্তম তো তারাই যারা আমার গ্রন্থ কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, ওই ব্যক্তিরাই হলো আমার কাছে উত্তম ব্যক্তিগণ। সুবহানাল্লাহ। তাহলে উত্তম ব্যক্তি সম্পর্কে আমরা জানলাম। এবার আসুন তাহলে কোরআন তেলাওয়াত করব কিসের সাথে? তাসবিহের সাথে, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করব। যদি আমরা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ব্যবসার ভিতরে খায়ের বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, যারা এই তারতিলের সাথে উত্তম ব্যবসা করতেছে তাদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই? এই যে কথা বলে নাই, তাদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই? অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে। যারা কোরআন শিখতেছে বাজান, তাসবিহুল কোরআন মাদ্রাসায় ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা কোরআন শিখতেছে, আপনি যদি তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ভালোবাসবে। কোন সুবহানাল্লাহ। আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে। সুলতান মাহমুদ গজনবী তিনি আফগানিস্তানের বাদশা ছিল। এই সুলতান মাহমুদ গজনবী একদিন কাবুলে প্রবেশ করতেছেন। হঠাৎ করে দেখে ওই কাবুলে যে একটা লাইট আছে, লাইটের নিচে একটা ছোট্ট মাসুম সন্তান কি যেন পড়ে। দূর থেকে যখন সুলতান মাহমুদ গজনবী দেখেছে বাজার, দেখার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী ঘোড়া নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ছেলেটার নিকটে চলে গেল। যাওয়ার পরে দেখে এতো একটা মাদ্রাসার সন্তান এতো কোরআন তিলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার উপর থেকে নামলেন। খেয়াল করতেছেন? হ্যাঁ, কথা কোন খেয়াল করতেছেন? খেয়াল করে শোনেন কথাগুলো, তাহলে বুঝতে পারবেন, না হলে এক নাম্বার ব্যবসা বোঝা যাবে না। সুলতান মাহমুদ গজনবী এবার হাঁটি হাঁটি পা পা করে সন্তানটাকে দেখে ঘোড়া থেকে নামলেন। নামার পরে জিজ্ঞাসা করে, বাবা তুমি কে? বলে, আমি হলাম আব্দুর রহমান। বাবা তুমি কোথা থেকে এসেছো?
বলে বাদশাহ নামদার, আমি এই পাশের একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় ইতিমখানায় আমি লেখাপড়া করি বাজান। এবার সুলতান মাহমুদ গজনবী বলে বাবারে তুমি এত রাতে গভীর রাতে কেন তুমি এখানে? সুলতান মাহমুদ গজনবীকে বলতেছে বাদশাহ তাহলে শুনুন শুনুন, আমি একজন ইতিম সন্তান, আমার বাবা নাই, আমার মা আছে। আমার মাকে আমার বাবা বলেছিল, হে আমার বানের স্ত্রী, আমার গর্ভে থেকে যদি কন্যা হোক বা ছেলে হোক তাকে মাদ্রাসায় দিও। আমার বাবার কথা অনুযায়ী আমার মামার কামাই খাওয়ার আশা করেনি, আমাকে এই তিনখানায় ভর্তি করে দিয়েছেন। আমার সাথী ভাইয়েরা আছে, তাদের হেরিকেনের আলোতে আমি লেখাপড়া করি। যখন রাত্রি 10টা বেজে যায়, আমার সাথী ভাইয়েরা হেরিকেনের আলোটা নিভিয়ে তারা ঘুমিয়ে যায়। আমি ওই সুযোগে এই কাবুলের ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পরে কাবুলের লাইটের নিচে আমি 12টা পর্যন্ত লেখাপড়া করি। এবার সুলতান মাহমুদ গজনবী যখন কথাটা শুনছে, সুলতান মাহমুদ গজনবী আর সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে এবার কান্নাকাটি করে আর বলে বাবা আব্দুর রহমান, বাবারে আসো আসো আমার বুকের সাথে তুমি আসো। এবার সুলতান মাহমুদ গজনবী ইতিম ছেলেটাকে কি করলেন, বুকের সাথে লাগাইলেন। বুকের সাথে লাগানোর পরে সুলতান মাহমুদ গজনবী এবার হাঁটি হাঁটি পা পা করে ঘোড়ার উপরে তুললেন। তোলার পরে কাবুলের ভিতরে নিয়ে গেলেন। নেওয়ার পরে ওই সুলতান মাহমুদ গজনবী তার সিংহাসনে ওই ছোট্ট মাসুম সন্তান আব্দুর রহমানকে বসায়া বলে, এ আব্দুর রহমান বাবা, তুই আজকের থেকে বাদশাহ, আমি সুলতান মাহমুদ গজনবী তোর প্রজাগণ। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী তোর প্রজা, তুই আজ বাদশাহ, বল বল তোর কি ইচ্ছা তুই বল, তুই যেটা চাবি আমি সেটাই তোর জন্য পূরণ করে দেব গণ। সুবহানাল্লাহ। এবার ছেলেটার কান্না থেমে গেল, ছেলেটার মুখে হাসি আসলো। সকাল হয়ে গেল। এবার সুলতান মাহমুদ গজনবী উজিরকে বলে, উজির রে যা যা আব্দুর রহমান এই তিন ছেলেটাকে তার মাদ্রাসায় দিয়ে আয়। এবার সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করে, আব্দুর রহমান তোমার দিন কত টাকার তেল লাগে? এবার আব্দুর রহমান বলতেছে এই টাকা খরচ হয়। তোমার বোর্ডিং এ কত লাগে? বলে এই টাকা খরচ হয়। এভাবে 1 মাসের টোটাল হিসাব করলো। হিসাব করার পরে 1 বছরের যত টাকা হয় একটা ক্ষতির ভিতরে ঢুকাইলো, কফিলের ভিতরে ঢুকাই আব্দুর রহমানের মাজায় বেষ্টন করে দিল। দেওয়ার পরে আব্দুর রহমানকে বিদায় দিবে। যখন বিদায় দেওয়ার সময় বাদশাহ সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাবা আব্দুর রহমান তুই তো চলে যাচ্ছিস রে বাবা, তুই একজন ইতিম সন্তান। আমি জানি যে তিন সন্তানকে ভালোবাসবে স্বয়ং সে নবীকেই ভালোবাসলো। কারণ আমার আপনার নবী ছিল ইতিম। নবী জন্মের আগেই বাবাকে হারাইছেন, জন্মের কয়েক বছর পরে মাকে হারাইছেন, দাদাকে হারাইছেন। এ আব্দুর রহমান তুই চলে যাচ্ছিস বাবা, আমি তোর কাছে 2টা জিনিসের কথা বলবো বাবা, তুই কি আমার জন্য 2টা জিনিসের জন্য দোয়া করবি? আব্দুর রহমান ডাক দে বলে, হুজুর আপনি কি চান বলেন, আপনার কি ইচ্ছা আশা আকাঙ্ক্ষা বলেন। আব্দুর রহমানকে বলতেছেন। সুলতান মাহমুদ বলে, আব্দুর রহমান রে আজকে 12 বছর হয়ে গেল আমি ওজিফা করি। 1 নাম্বার আশা হলো আমি আমার দয়ার নবী মায়ের নবীকে একটু স্বপ্ন যুগে দেখবো রে আব্দুর রহমান, কিন্তু 12 বছর হয়ে গেল সাধনা করি, আজ পর্যন্ত নবীর সাক্ষাৎ পাইলাম না। আব্দুর রহমান তুই একজন ইতিম, আমার নবী ছিল ইতিম, তুই আমার জন্য একটু দোয়া করবি বাবা।
আমি যেন দয়ার নবী মার নবীর সাক্ষাৎ পেয়ে যাই। এবার আব্দুর রহমান ডাক দে বলে, হুজুর আর একটা কি আশা আকাঙ্ক্ষা বলে, আমি একজন ভালো লোকের সোহবতে থাকতে চাই। আব্দুর রহমানকে হুজুরের সাথে পাঠিয়ে দিও। আব্দুর রহমান মাদ্রাসায় পৌঁছে গেল। আব্দুর রহমান যখন মাদ্রাসায় পৌঁছে গেল বাজান, আব্দুর রহমানের মনে পড়ে গেল আমার আপনার বাদশাহ, আল্লাহর ওই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবী আল্লাহর ওই বান্দা, তিনি আমার কাছে দোয়া চেয়েছেন, আমার কাছে দোয়া চেয়েছেন। এবার আব্দুর রহমান নামাজ পড়ার পরে, ইশারের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুললেন, মালিক আপনার বান্দা সুলতান মাহমুদ গজনবী একজন বাদশাহ হয়া আমি ইতিম সন্তানের কাছে দোয়া চেয়েছে, মালিক বাদশার যা যা মনের আশা আপনি পূরণ করে দেন। গণ সুবহানাল্লাহ। বাদশা এবার প্রত্যেক দিনের নাই বাদশা রাত্রিতে কি করলো, ওয়াজিফা করে ঘুমাইছে। ঘুমানোর সঙ্গে সঙ্গেই দয়ার নবী মার নবী সামনে হাজির হয়ে গেছে। গণ সুবহানাল্লাহ। ডাক দে বলে, এই সুলতান মাহমুদ গজনবী, তুই আজ 12 বছর যাবত আমাকে দেখার জন্য তুই ওজিবা করিস রে, ওজিবা করিস। আজ এমন একটা সন্তানের কাছে দোয়া চেয়েছিস রে, আজকে ওই আল্লাহর কাছে ওই সন্তানটা দোয়া করেছে, আমি মদিনাওয়ালা থাকতে পারিনি। গণ সুবহানাল্লাহ। আজকে তোর কাছে হাজির হয়েছে সুলতান মাহমুদ গজনবী। যখন নবীকে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে কান্দে আর বলে, হুজুর আজকে আমি বড্ড খুশি। আজকে 12 বছর হয়ে গেল আপনার সাক্ষাতের জন্য পাইনি, আজকে দেখা পেয়েছি হুজুর, আজকে আমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। গণ সুবহানাল্লাহ। হুজুর আজকে আমি জিজ্ঞাসা করব, আমার আর একটা ইচ্ছা আছে। বলে, কি ইচ্ছা রে? বল বল। আমার ইচ্ছাটা হলো যে আমি একজন ভালো লোকের সোহবতে থাকতে চাই। হুজুর এবার ডাক দে বলে, এ বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, তুই কি কিছুই বুঝিস না যে একটা সন্তান, তিন সন্তানের কাছে দোয়া চাইলি, ওই সন্তানের তো আল্লাহ তাআলা কবুল করেছে। জেনে রাখ পৃথিবীর ভিতরে তারাই তো বেশি সম্মানী, যারা এই মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়, তারাই হলো দুনিয়ার ভিতরে উত্তম ব্যক্তিগণ। সুবহানাল্লাহ। আলেম ওলামাদের সোহবতে থাক। এ সুলতান মাহমুদ গজনবী, যতদিন আলেম ওলামাদের সোহবতে থাকবি ততদিন তুই সঠিক পথে চলতে পারবি। গণ সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে ভালোবাসার দরকার আছে কিনা? এই মাদ্রাসার প্রত্যেকটি তিন সন্তানকে, প্রত্যেকটি শিক্ষক এবং প্রত্যেকটি ছাত্রদেরকে মহব্বত করতে হবে, জাগির রাখতে হবে, খানা খাওয়াইতে হবে। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। গণ সুবহানাল্লাহ।